আজকে আমি মাত্র 15 মিনিটে জিভে জল আনা এই মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটা বানিয়েছি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ঘরে বসেই রেস্টুরেন্টের মতো সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইসের কথা ভাবছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও একবারে পারফেক্টভাবে দোকানের মতো মিক্সড ফ্রাইড রাইস বানাতে পারবেন, যেটা আপনারা লাঞ্চে অথবা ডিনারে অথবা টিফিন হিসাবে যখন খুশি তখন খেতে পারবেন। আজকে আমি ভেজ ফ্রাইড রাইস রান্না করব। সেই জন্য আমি নিয়েছি 500 গ্রাম লং রাইস, তার সাথে আছে একটি গাজর, 100 গ্রাম বিনস, 50 গ্রাম মটরশুঁটি, 20 পিস কাজু, 20 পিস আমন্ড আর কিছুটা কিশমিশ, 1 চামচ গোটা জিরে, 3টি লবঙ্গ, 5টি এলাচ, 1টি দারুচিনি, 1টি শুকনো লঙ্কা, 1টি কাঁচা লঙ্কা আর 2টি তেজপাতা। সবার প্রথমে এই চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। হাতে যদি সময় না থাকে 30 মিনিট ভেজালেও হবে। চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা আরও লম্বা হবে আর সরু হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি ফ্রাইড রাইসটা করব, চালটা সেদ্ধ করব বলে জল বসিয়েছি। এই জলের মধ্যে একটা লেবুর আধখানা দিয়ে দিলাম। লেবুটা দিলে ভাতটা সাদা হবে আর ভাতটা ঝরঝরে হবে, কারো গায়ে লাগবে না। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর 2টো তেজপাতা দিলাম। উঠেছে এই জলের মধ্যে 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। গ্যাসটা হাই হিটেই আছে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপা খুলে দেখি, দেখছেন ভাতটা টকবক করে ফুটছে। গ্যাসটাকে সিমে করে দিলাম। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, আপনার পারলে একটু বড় জায়গায় করবেন। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। ভাতগুলোকে সবসময় চেক করতে হবে, কারণ বেশি সেদ্ধ যাতে না হয়। 80% সেদ্ধ হবে, তারপরেই নামিয়ে নিতে হবে, তবেই ভাতটা ঝরঝরে হবে। ভাতগুলোকে হাতে করে টিপে দেখতে হবে, যদি সহজে ভাঙা যায় তাহলে বুঝে নিতে হবে ভাতটা হয়ে গেছে। ভাতটা আমার হয়ে গেছে, 80% সেদ্ধ আর 20% এই যে গরম আছে, এই গরমেই ভাতটা হয়ে যাবে। ভাতটা আমি এটাই ঢালবো। একটা বড় ডেকচি নিয়েছি। এই ডেকচির মধ্যে এই ছিদ্রযুক্ত একটা ডিশ রেখেছি। এবার এই যে ভাতটাকে খুব সাবধানে এটাই ঢেলে দিলাম। দেখছেন খুব কত সহজে ফ্যান ঝাড়ানো হয়ে গেল। এবারে তেজপাতাগুলোকে ফেলে দেব। দেখছেন কত সুন্দরভাবে নিচেতে ফ্যানটা ঝাড়ানো হয়ে গেছে। এবার ভাতটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে এইভাবে একটু মিলে দেবেন বা খবরের কাগজ পেতে মিলে দেবেন, তাহলে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। আমার ভাতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে, তাই এইভাবেই রেখে দিলাম। ভেজিটেবলগুলো ফ্রাই করে নিই। আসুন, প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার এই তেলটা গরম হয়ে গেছে, এই তেলে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব। হালকা করে, বেশি ভাজবো না, সামান্যই ভাজবো।
এগুলো আবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর সামান্য পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে 1/2 চামচ জিরে দেব, একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দারুচিনিটাকে ভেঙে দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এবারে এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব। জিরে, লঙ্কার, দারুচিনি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে এলাচ আর লবঙ্গটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এলাচ আর লবঙ্গটাকেও একটু ভালো করে ভেজে নেব। 3টি তেজপাতা দিলাম, এই তেজপাতাগুলো একটু ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় এখানে যে সবজিগুলো কুচানো আছে, গাজর, মটরশুঁটি আর বিনস সব একসঙ্গে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে এগুলোকে একটু নেড়ে নেব যাতে নুনটা সমস্ত সবজির মধ্যে মিশে যায়। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার এই সবজিগুলো ভালো করে যাতে সেদ্ধ হয় সেই জন্য 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আগেও বারবার চাপা খুলে নেড়ে দিয়েছি। সবগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আরো একটু সেদ্ধ করব, তাই আরো 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত সবজি আমার ভালোভাবে একবারে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এই ভাতটা এই সবজির মধ্যে মিশিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে এই সবজির সাথে মিশিয়ে দেব। এগুলো হালকা হাতে করতে হবে, নালে ভাতটা ভেঙে যেতে পারে। এবার ড্রাই ফ্রুটগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন কত সুন্দরভাবে আমার হয়ে গেছে ফ্রাইড রাইস। কত ঝরঝরে, কত সহজে বানানো হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।